আলানিয়া, প্রকাশ্যেও দান করে গোপনেও দান করে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই সকল লোকদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে মহা প্রতিদান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানান যে মহা প্রতিদান কি পরিমাণ দিবেন, এটা আল্লাহই ভালো জানেন। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক জানান, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াহ ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা 214 নম্বর আয়াতে এসেছে, আল্লাযীনা ইউনফিকুনা, নিশ্চয় যারা ব্যয় করে দান করে তাদের সম্পদ থেকে, দিনেও দান করে রাত্রেও দান করে, তার পাশাপাশি গোপনেও দান করে প্রকাশ্যেও দান করে, ওই সকল দানশীল বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে মহা প্রতিদান। সুবহানাল্লাহ। মহা প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদের ব্যাপারে জানিয়ে দিলেন যে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, যারা সম্পদ থেকে ব্যয় করে ওই সকল ব্যক্তিদের জন্য কোনো ভয় নাই, ভয় নাই। অর্থাৎ পরকালীন জিন্দেগিতে, হাসরের জিন্দেগিতে ওই সকল বান্দাদের জন্য কোনো ভয়ের কারণ নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না, দুঃখও পাবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদের দায়িত্ব গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইমরানে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউনফিকুনা, যারা ব্যয় করে ফিস সাররাই ওয়াদ-দাররা, সচ্ছল অবস্থাও ব্যয় করে অসচ্ছল অবস্থাও ব্যয় করে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং রাগকে সংযত করে, সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষের প্রতি দয়া প্রদর্শন করে। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা জানলাম চারটা বিষয়ের কথা। আল্লাহ পাক জানান যে যারা ব্যয় করে, সচ্ছল অবস্থায় ব্যয় করে, অসচ্ছল অবস্থায় ব্যয় করে, রাগ সংবরণ করে, যখন রাগ ওঠে, রাগ মানুষের মাঝে প্রদর্শন করে না, রাগকে সংযত করে, নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষের প্রতি দয়া প্রদর্শন করে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহসিন বান্দাদেরকে পছন্দ করেন, একনিষ্ঠ বান্দাদেরকে পছন্দ করেন। তাহলে মুহসিন বান্দা হওয়ার জন্য চারটা কোয়ালিটি দরকার। কয়টা কোয়ালিটি? চারটা কোয়ালিটি দরকার। এক নাম্বার হচ্ছে সচ্ছল অবস্থা দান করতে হবে, দুই নাম্বার অসচ্ছল অবস্থা দান করতে হবে, তিন নাম্বার হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, চার নাম্বার হচ্ছে মানুষের প্রতি দয়া প্রদর্শন করতে হবে। এই চারটা কাজ করতে পারলে আল্লাহর প্রিয়ভাজন বান্দা হওয়া যাবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল মুহসিন বান্দাদেরকে পছন্দ করেন। এখন চিন্তা করেন যে যাকাতের বিষয়, যাকাত কাদের উপর ফরজ? এখন আমরা জানবো যাকাত কাদের উপর ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে আমাদের যাকাতের বিধান হচ্ছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা সম পরিমাণ অর্থ যদি কারো বছরে উদ্বৃত্ত হয়, পরিবারের ভরণ পোষণ করার পরে যদি কারো আয় হয়, আয় মানে অতিরিক্ত হয়, ওই ব্যক্তির উপর যাকাত দেওয়া ফরজ। এখন স্বর্ণের অনেক দাম, 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় আপনার 12-13 লাখ টাকা। স্বর্ণের হিসাব করলে হবে না, আমরা রূপর হিসাব করি।
রোববার হিসাবে কম আসে, যাদের 5 থেকে 6 লাখ টাকা উদ্বৃত্ত হয়, ওই সকল ব্যক্তিদের উচিত জাকাত দিয়ে দেওয়া, সম্পদের 2.5% হারে, লাখে 2.500 টাকা, এভাবে জাকাত দেওয়া। আর এখন জাকাত কাদেরকে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার 60 নম্বর আয়াতে জানিয়ে দিলেন জাকাত পাবে কত লোক, অর্থাৎ 7 প্রকারের ব্যক্তি জাকাত পাবে। আল্লাহ পাক দেখেন কত সুন্দরভাবে জানিয়ে দিলেন আমরা কাদেরকে জাকাত দিব, তাও আল্লাহ জানিয়ে দিলেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, নিশ্চয় সদকা হচ্ছে ফকিরগণের জন্য, ওয়াল মাসাকিন মিসকিনগণের জন্য, ওয়াল আমিলিনা আলাইহা যাকাত বিভাগের কর্মচারীরাও একটা অংশ নিতে পারবে, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, নও মুসলিম যারা ইসলামের দিকে নতুন এসেছে, পরিবারের সবকিছু রেখে দিয়েছে, নতুন মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, ওই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। ওয়া ফির রিকাব দাস মুক্তির জন্য জাকাত দেওয়া যাবে, ওয়াল গারিমিন ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ পরিশোধ করবার জন্য জাকাত দেওয়া যাবে, ওয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা প্রাণপণে চেষ্টা করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ওই সকল লোকদেরকে জাকাত দেওয়া যাবে, ওয়া বানা সাবিল আবার দ্বীনের কাজে যারা মুসাফির হয়ে যায় ওই সকল ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে, ফারিদাতাম মিনাল্লাহ। আর জাকাতের বিধানটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সুবহানাল্লাহ, অর্থাৎ শতকরা 2.5%। শতকরা কত পার্সেন্ট? 2.5%। এখন আমরা চিন্তা করি যে জাকাত কোন মাল থেকে দিতে হবে। একজন ব্যক্তি নিসাব পরিমাণের মালের মালিক 1 বছর হতে হবে। কত বছর? 1 বছর ওই মালিকানা থাকতে হবে। আজকে হলাম কালকে আবার চলে গেল মাল, ওই সম্পদের উপর জাকাত না। আজকে হলাম এই মাল 1 বছর আমার কাছে থাকলে ওই সম্পদের উপর জাকাত ফরজ। আবার আরেকটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে ব্যক্তি সম্পদের জাকাত দিবে না, ওই সম্পদ জাকাতকৃত সম্পদ অর্থাৎ জাকাত ছাড়া সম্পদ যখন ব্যক্তির সাথে একত্রিত হবে ওই সম্পদ ধ্বংস হয়ে যাবে, কোনো না কোনোভাবে ধ্বংস হয়ে যাবে। আর যে ব্যক্তি জাকাত দেবে না তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ার দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু, যে ব্যক্তি সম্পদে জাকাত দিবে না, জাকাতের মালিক হলো, সম্পদের মালিক হলো, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলো, অথচ সম্পদে জাকাত দিল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান ওই সম্পদ কিয়ামতের ময়দানে তাকে বড় একটা অজগর সাপ হয়ে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। আর ওই সম্পদ যখন বড় সাপ হয়ে গলার মধ্যে পেঁচে দেওয়া হবে, আর সাপ কি করবে? সাপের কালো কালো চোখ থাকবে, ওই কালো চোখগুলা বিশিষ্ট সম্পদ, ওই সাপ বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই পঞ্জীবিত সম্পদ, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, যেই সম্পদে তুমি জাকাত দিতে না, আজকে আমি সেই সম্পদ তোমাকে ধ্বংসন করতেছি। এইভাবে কিয়ামত পর্যন্ত ধ্বংস করতে থাকবে। তার জন্য আমরা জাকাত দেব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে প্রতিদিন 2 জন ফেরেশতা দুনিয়াতে আসেন, এসে প্রত্যেক বান্দার জন্য দোয়া করেন। একদল ফেরেশতা বা একজন ফেরেশতা দোয়া করেন যারা জাকাত প্রদান করে তাদের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা আতি মুনফিকান, ওগো আল্লাহ দানশীল ব্যক্তিকে তুমি সম্পদ বাড়িয়ে দাও, জানে মালে সুস্থতা দান করো, সকল কল্যাণকর দোয়াগুলা করতে থাকে। আর যে ব্যক্তি জাকাত দেয় না ওই ব্যক্তির জন্য কি দোয়া করে? অপর একজন ফেরেশতা এসে দোয়া করে, বদদোয়া করে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, ওগো আল্লাহ এই ব্যক্তি জাকাত দেয় নাই, এই ব্যক্তি কৃপণ ব্যক্তি, এই ব্যক্তিকে ধ্বংস করে দাও, তার মালও ধ্বংস করে দাও, তাকে ধ্বংস করে দাও। ওই ব্যক্তি দেখবেন বিভিন্ন অসুখ বিসুখ আসবে, ওই ব্যক্তি সমাজে তার মান সম্মান কমে যাবে, কোনো না কোনো ভাবে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কার কথা? রাসূলের কথা, আল্লাহর কথা রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন। তার জন্য আল্লাহ পাক যাদের উপর জাকাতের বিধান দিয়েছেন, জাকাত ফরজ করেছেন,
আমাদের উচিত জাকাত দিয়ে দেওয়া। জাকাত দেবো ইনশাল্লাহ।